السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. সম্মানিত আজকের বাৎসরিক আঞ্জুমানের সভাপতি মহাশয়, ওস্তাদ ইকরাম এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতাবিন্দু, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো স্মার্টফোনের নেশায় এক শ্রেণীর যুব সমাজ ধ্বংসের পথে। আমরা প্রত্যেকে অবগত রয়েছি যে বর্তমানে মানুষ যে সমস্ত কারণে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তার একটা অন্যতম কারণ হলো স্মার্টফোনে অপব্যবহার করা। আমরা প্রত্যেকেই জানি যে স্মার্টফোন এটা খারাপ কাজেও ব্যবহার করা হয়, আবার ভালো কাজেও ব্যবহার করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে অধিকাংশ মানুষ ভালো কাজকে ছেড়ে খারাপ কাজে বেশিরভাগই মানুষ ইউজ করে বেশি। আমরা জানি যে মোবাইল এটা শুধুমাত্র একটা জাস্ট মেমোরি কার্ড মাত্র, এটাকে মানুষ যেভাবে ইউজ করার চেষ্টা করবে সেভাবেই করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এটা অপব্যবহার করে, খারাপ কাজে লিপ্ত হয় এই মোবাইলের কারণে। আমরা আজকে যুবকদের প্রতি যে আশা ভরসা রাখি যে এই যুব সমাজই পারে শত বাধা বিপত্তি অতিক্রম করে এই দেশকে স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে, এই যুব সমাজই পারে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে হক প্রতিষ্ঠাতা করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে এক শ্রেণীর যুবক বলা ভুল, বরং ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষই এই মোবাইল ফোনকে অপব্যবহার করার কারণে তারা ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে। তো আজকে আমি কয়েকটি এমন কারণ বলবো যে মোবাইলকে অপব্যবহার করার কারণে যুবকরা ধ্বংস হচ্ছে। তার কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটা বলবো সেটা হলো সময়কে গুরুত্ব দিতে জানে না এই যুবকেরা। সময়ের যে কি গুরুত্ব, সময়ের যে কি ফজিলত, আল্লাহ যে কি সময়ের গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্ব এই যুবকেরা বোঝে না। যেখানে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, আল্লাহ যে জিনিসকে কসম কেটে বলেন সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই গুরুত্ব কিন্তু এই যুবকেরা আজকে বুঝে না। যেখানে আল্লাহ কসম কেটে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই সময়ের গুরুত্ব আজকের যুবকেরা বুঝে না, জানে না, এর ফজিলত বুঝে না, এই সময়কে মূল্যায়ন করে না, এই কারণে তারা ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে। শোনো যুবক, তোমাকে আমি বলি, আল্লাহ বলেছেন সূরা ইনশিরা 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে, ফাইদা ফারাগতা ফানসাব, অতঃপর যখনই তুমি অবসর সময় পাবে তুমি তোমার রবের কঠোর ইবাদতে রত হয়ে যাও, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তুমি তোমার রবের প্রতি আকৃষ্ট হয়ে যাও। আল্লাহ বলছেন যে তুমি অবসর সময় পেলে তুমি আল্লাহর ইবাদত করো। আজকের যুবকেরা দেখেন, একটু খেয়াল করে দেখেন, আজকের যুবকেরা আল্লাহর ইবাদত করার অবসর সময় পায় না। মোবাইলে স্মার্টফোনে এত ব্যস্ত, এত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জমিতে ব্যস্ত যে আল্লাহর যে ইবাদত করবে, যে সময়ের মালিক আল্লাহ, সেই আল্লাহকে সময় দিতে জানে না এই যুবকেরা। আল্লাহ বলছেন অবসর সময়ে তোমরা আল্লাহর ইবাদত করো, অথচ আজকে মোবাইলে এত ব্যস্ত আমরা অবসর সময়ই পাই না। দুঃখ, আজকের যুবকেরা কি করছে, নিজের যৌবনকালকে কিভাবে অতিবাহিত করছে। নিজের যৌবনকালের এত গুরুত্বপূর্ণ একটা সময়, একটা ইম্পর্টেন্ট সময়, এই সময়কালকে কিভাবে তারা অতিবাহিত করছে, যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন, মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন, কিয়ামতের মাঠে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর ব্যতীত এক পা পর্যন্ত এগোতে পারবে না, এক পা এগোতে পারবে না। তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে তাকে বলা হবে আন উমরিহি, তোমার জীবন সম্পর্কে। তাকে যে পুরো 60 বছর 65-70 বছর সময় দেওয়া হয়েছিল, এই সময়কে তাকে জিজ্ঞাসা করা হবে ফিমা আফনাহু, কোন কাজে তুমি অতিবাহিত করেছিলে এই সময়টাকে।
তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে, ফিমা আবলাহু, কোন কাজে তা অতিবাহিত করেছে। তো আজকের যুবকেরা কি বলবে সেদিন? কোন মুখ নিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন কিয়ামতের মাঠে? তারা কি বলবে? যে আল্লাহ যখন প্রশ্ন করবে কোন কাজে তুমি তোমার যৌবনকালকে অতিবাহিত করেছো, সে বলবে যে আমি পাবজি ফ্রি ফায়ার খেলে খেলে আমার সময়কে অতিবাহিত করেছি, আমার যৌবনকালকে আমি পাবজি ফ্রি ফায়ার খেলে, গান বাজনা শুনে, অশ্লীলতা বেহায়াপনি আমি ওইগুলো করে, খারাপ কাজ করে আমার যৌবনকালকে অতিবাহিত করেছি, এই কথা বলবে সেদিন। শোনো যুবক, তোমাকে আমি বলি, সময়ের গুরুত্ব দিতে শিখো। সময়ের গুরুত্ব যদি তুমি না বুঝো, সময়কে যদি তুমি মূল্যায়ন না করো, অচিরেই তুমি ধ্বংস হবে, অচিরেই তুমি ধ্বংস হবে। শোনো যুবক, তোমার জন্য আমি বলি, স্মার্টফোনের কারণে যে সমস্ত কারণে যুবকেরা ধ্বংস হচ্ছে, তার আরেকটা অন্যতম কারণ এই যুবকেরা গান বাজনা, অশ্লীলতায়, বেহায়াপনায় তারা লিপ্ত হয় মোবাইলের মাধ্যমে। যেখানে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে, ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আছে লোকেদের মধ্যে থেকে, যারা নিজেদের কোনো জ্ঞান ছাড়াই লোকেদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা অশ্লীলতা মানে গান বাজনা ক্রয় করে, খরিদ করে। ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, অবমাননাকর শাস্তি। আল্লাহ তাআলা বলছেন এই কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা খামর মানে মদ, ওয়াল মাইসিরা জুয়া, এবং ওয়াল কুবাতা এবং বাদ্যযন্ত্র তিনি হারাম করেছেন। অথচ এই হারামকৃত বস্তুগুলোকে, এই হারামকৃত জিনিসগুলোকে আজকে আমরা মূল্যায়ন করি না। যে সমস্ত হারামকৃত বস্তু রয়েছে, এই হারামকৃত বস্তুগুলোকে আমরা হারাম মনে করি না, হালাল মনে করি। আজকে এই মোবাইলের মাধ্যমে কত যুবকেরা আজকে গান শুনছে, নিজেদেরকে গান শুনে শুনে সারা দিনটা অতিবাহিত করে দিচ্ছে, অশ্লীলতায়, বেহায়াপনায়, নোংরামিতে আজকে দিনগুলোকে অতিবাহিত করে দিচ্ছে। অথচ শুনুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উক্তি শুনুন, হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাফে রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেতে যেতে দেখলেন যে এক জায়গায় একটা রাস্তার ধারে গান বাজছে। এমত অবস্থায় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নাফে রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, নাফে রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছেন যে হে নাফে তুমি কি, তিনি কানে আঙুল ভরে দিলেন। এরপরে তিনি জিজ্ঞাসা করছেন, একটু রাস্তা অতিক্রম করার পরে তিনি জিজ্ঞাসা করছেন, হে নাফে তুমি কি ওই গান শুনতে পাচ্ছ? তিনি বললেন যে সেই গান আমি আর শুনতে পাচ্ছি না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার কান থেকে আঙুল বের করে দিলেন। মানে তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছে জানেন? তিনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে শুনেছি, দেখেছি আমি যে গান শুনলে তিনি কানে আঙুল ভরতেন। সেই গান শুনে আজকের যুবকেরা কানে হেডফোন ভরে গান শুনছে। নির্লজ্জের বিষয় একটা, লজ্জার বিষয় একটা। আজকের যুবকেরা এগুলোকে মূল্যায়ন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি রকম কঠোরতা অবলম্বন করেছেন এইসব বিষয়ে আমরা সেই দিকে অনুধাবন করি না। সুতরাং আপনাদেরকে প্রত্যেককেই বলছি, এই যে স্মার্টফোনের নেশায় অনেক যুবকেরা ধ্বংস হচ্ছে, ধ্বংসের পথে এগিয়ে চলেছে, এই ধ্বংসের পথে যেন না যায় এই কারণে আজকে আমাদেরকে এই মোবাইল ফোনকে, স্মার্টফোনকে আমাদেরকে সৎ ব্যবহার করতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে। কেন মোবাইলের অনেক কিছু আপনার ভালো কাজে ইউজ করা যায়, সেই কাজকে আপনি ইউজ করেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকে হিদায়াত করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।